অলরাইট, সো আই থিঙ্ক এটা বললে খুব একটা ভুল বলা হবে না যে ই ফুটবল 2020 সালে যখন পার্সোনালি আমি খেলা শুরু করি, যখন ই ফুটবল পেস ছিল, তখন যে স্টেটে ছিল আর আজকের ই ফুটবল যে স্টেটে আছে, সেই দুটোর মধ্যে তফাৎটা কিন্তু অনেকটা। আজকের ই ফুটবলে যখন তুমি আসছো তখন তুমি দেখছো 250 প্লেয়ার ব্যাকস, তুমি দেখছো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন, স্টেডিয়াম কাস্টমাইজেশনস, মেটাটা অনেকটা চেঞ্জ হয়েছে। অ্যান্ড ইয়েস, দেয়ার ইজ আ মেটা, যেটা আমি এই ফেরত আসার কিছুদিনের মধ্যে ফিগার আউট করি। বাট সেই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো ইন আ ডিটেইলড রিটার্নিং টু ই ফুটবল ইন 2027 ভিডিও। আর কোথায় এটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা হচ্ছে ইন দ্য কামিং মান্থস আমরা দেখতে পারি ই ফুটবলের 2027 আপডেট। অ্যান্ড ইয়েস, এই আপডেটে তুমি যদি ফেরত আসছো, তুমি যদি একটুখানি হারিয়ে ফেলে থাকো ই ফুটবলের তোমার সেই টাচ, তাহলে সেই টাচটাকে আজকে আমরা ফেরত আনছি। উইদাউট এনি ফার্দার আডু, লেটস জাম্প ইনটু দ্য ফার্স্ট সেকশন, যেটাকে আমরা বলছি দ্য টিম বিল্ডিং বেসিক্স। ওকে, সো কামিং ইনটু মাই টিম ডাইরেক্টলি, অফকোর্স তুমি জানো যে তুমি এখান থেকে তোমার গেম প্ল্যান বা ফরমেশনটা দেখতে পাবে, রাইট? But what is important is two things. First, custom formation. So I think এটা বেশ কিছু বছর ধরে ই ফুটবলে ইনকর্পোরেট হয়েছে, বাট জাস্ট ইন কেস ইফ ইউ ওয়ান্ট আ কুইক রিফ্রেশার, সেটা হচ্ছে যে তুমি এখানে এই আইকনটা টিপলে বেসিক্যালি যে কোনো প্লেয়ারকে যে কোনো জায়গাতে রিপোজিশন করতে পারো। দিস ওয়ার্কস এজ অ্যান অ্যাড অন টপ অফ দ্য বেসিক ফরমেশন যেগুলো অলরেডি আছে। বাট ইন থিওরি তুমি বেসিক্যালি এখানে সন হিউং-মিনকে খেলাতে পারো অ্যাজ আ উইঙ্গার এই ফরমেশনেই, বা তুমি খেলাতে পারো অ্যাজ আ লেফট মিড, বা তুমি ইভেন খেলাতে পারো অ্যাজ অ্যান এএমএফ। সো দ্য ডিসিশন ইজ আপ টু ইউ। অ্যান্ড অফকোর্স এটার এন্ড রেজাল্ট হচ্ছে যে তুমি বেশ একটা কোয়ার্কি ফরমেশন এখানে তৈরি করতে পারো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু দ্যাট। বাট ইন থিওরি আর ইন প্র্যাকটিস এই ফরমেশনগুলোতে বেশ কিছুটা তফাৎ আছে। সো হোয়াট এম আই টকিং অ্যাবাউট? ফার্স্ট অফ অল, ফরমেশন কাস্টম হওয়া মানে এটা না যে তুমি যে প্লেয়ারকে যেখানে পজিশন করছো that is where they will stay. So একটু অ্যাকচুয়ালি ক্যালকুলেশনস অ্যান্ড রিসার্চ অ্যাট দিস পয়েন্ট আমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছে যে ডিফেন্সিভলি তুমি যদি ফার্ডিন্যান্ডকে এখানে রাখো ভার্সেস তুমি যদি ফার্ডিন্যান্ডকে এখানে রাখো, it doesn't really make that much of a difference. The difference mainly comes in team formation with একটা প্লেয়ার যে আরএমএফ মেসি ভার্সেস একটা প্লেয়ার যে এএমএফ মেসি, তুমি যেখানে পজিশন করছো সেটা ডিটারমাইন করে যে অ্যাকচুয়ালি টিমের উইডথটা কতটা বেশি। সো অ্যাকচুয়ালি প্লেসিং মেসি সামওয়্যার লাইক হিয়ার অ্যাকচুয়ালি মিনস যে মেসি কিন্তু পিচের অতটাই আউট ওয়াইডে ন্যাচারাল অ্যাঙ্কার করবে নিজেকে, অর্থাৎ ওই লাইনেই মেসি চেষ্টা করবে মুভ করা। এবার প্লেয়িং স্টাইলসের উপরে ডিটারমাইন হয় যে এই কার্ডটা যখন পিচে নামছে সে অ্যাকচুয়ালি কোন এরিয়াতে থাকবে। সো তুমি যদি বেসিক্যালি দেখো যে একটা কার্ডের রোমিং ফ্ল্যাঙ্ক আছে, সো লেটস টেক সামবডি লাইক মোহাম্মদ সালাহ ফর এক্সাম্পল। সালাহকে যখন তুমি আরো আউট ওয়াইড প্লেস করছো, অর্থাৎ আরএমএফ এ প্লেস করছো বা রাইট উইং এ আরো ওয়াইড প্লেস করছো, সালাহ কিন্তু অ্যাকচুয়ালি ওই পজিশনটা মেনটেন করবে। ওয়াইল somebody like Messi, যে creative playmaker, he has an inclination match even if তুমি যদি কাস্টম ওকে বাইরে প্লেস করে থাকো to come a bit towards the center. So always try to keep that in mind যখন তুমি নিজের কাস্টম ফরমেশনস বানাচ্ছ, যে first of all defense changes really don't mean that much. And I think primarily যেটা ডিটারমাইন করবে যে তোমার কাস্টম ফরমেশন কতটা এফেক্টিভ সেটা হচ্ছে তোমার টিমের উইডথটাকে তুমি চেঞ্জ করতে চাইছো, অর্থাৎ তুমি চাইছো যে প্লেয়াররা আরেকটু টুয়ার্ডস দ্য টাচ লাইনস বিল্ড করুক অ্যাজ অপোজ টু টুয়ার্ডস দ্য সেন্টার। অ্যান্ড অলওয়েজ কিপ ইন মাইন্ড যে দ্য প্লে স্টাইল রিয়েলি ম্যাটার্স হিয়ার, যে অ্যাকচুয়াল ম্যাচে তোমার প্লেয়ারের এআই প্লেইং স্টাইল, অর্থাৎ যখন তুমি প্লেয়ারকে কন্ট্রোল করছো না, দ্যাট রিয়েলি কামস ইন টু প্লে, যে তোমার প্লেইং স্টাইলটা কি বলছে তোমার প্লেয়ারের ব্যাপারে। বাট এর উপরেও তুমি যদি আরেকটা লেয়ার অফ কন্ট্রোল চাও, দ্যাট ইজ ওয়্যার উই হ্যাভ ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনস। সো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনস অ্যাগেন যখন কাস্টম ফরমেশন এসছো তার আশেপাশেই এটা আসে। অ্যান্ড আই থিঙ্ক অ্যাট দিস পয়েন্ট তুমি জানো যে দের আর টু লেয়ার্স অফ ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনস দ্যাট ইউ ক্যান কনফিগার, ওয়ান ইজ অ্যাটাক অ্যান্ড ওয়ান ইজ ডিফেন্স। তুমি এরকম ভাবেও এটাকে ভাবতে পারো যে যখন টিম অ্যাটাক করছে তখন আমার প্লেয়াররা কি করছে, যখন টিম ডিফেন্ড করছে তখন আমার প্লেয়াররা কি করছে। বাট যখন তুমি অ্যাটাক 1 and 2 আসছো, ইউ গেট 3 অপশনস। খুব সহজে ভাবতে গেলে এরকম ভাবে ভাবা যে আমি যদি একটা প্লেয়ারকে অ্যাটাকিং দিই, তার মানে আমি ওকে বলছি যে যখন তোমার পায়ে বল নেই আর যখন আমার গোটা টিম অ্যাটাক করতে যাচ্ছে, তখন এই প্লেয়ারটা অফ দ্য বল কিরকম মুভ করবে। সো এই অ্যাটাকিংটা কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি এফেক্টিভ ফর সামবডি হু ইজ আ ফুল ব্যাক।
দ্যাট ইজ কাইন্ড অফ দ্য চিট কোড আই থিঙ্ক ইউ ক্যান সে। অলসো তুমি যদি এরকম সিএমএফ বা ডিএমএফ দের খেলাচ্ছ যাদেরকে তুমি অবভিয়াসলি একটু অ্যাটাকিং এ ওপরের দিকে পজিশন করতে যাও, সেটাও কিন্তু এখানেই করা। সো হোয়াট the cheat code kind of is in individual instructions is that let's say তুমি 5 at the back খেলছো বাট তোমার যে ফুল ব্যাক আছে তার এখানে এজড ক্রসিং আছে, পিন পয়েন্ট ক্রসিং আছে, সো দে হ্যাভ আ লট অফ ক্রসিং স্কিলস, বাট ওডো মাইট নট ওয়ান্ট টু মুভ আপ যখন অ্যাটাক হচ্ছে। ইট রিয়েলি এন্ডস আপ ডিপেন্ডিং অন আওয়ার প্লেইং স্টাইল কি অ্যাটাকিং ফুল ব্যাক, সো হি মে ন্যাচারালি গো, বাট ইফ ইউ আর প্লেইং আ ক্রস heavy formation তখন you may want to have an individual instruction attacking এর উপরে যে আমার full back should go up. Again it only affects যখন তোমার team is on the ball and they are attacking, so again once they lose the ball, once they are back to defense, it really wouldn't matter যে তুমি কাকে কি ডিফেন্সিভ ইনস্ট্রাকশন এর বদলে অ্যাটাকিং ইনস্ট্রাকশন দিয়েছো। the other two to talk about, again তুমি বুঝতেই পারছো by the same thread, ডিফেন্সিভ যখন তোমার প্লেয়ার তখন সে পুরো টিম অ্যাটাকে চলে গেল, এই প্লেয়ারটা পিছনে থেকে যাবে। আমার জন্য ইট ইজ ভিয়েরা, বিকজ আমি চাই যে ভিয়েরা একটু সাপোর্ট করুক আমার সেন্টার ব্যাকদের ইন কেস অফ কাউন্টার অ্যাটাক, অ্যান্ড আমার অনেকবার পিছন বাঁচিয়েছে ভিয়েরার ডিফেন্সিভ ট্যাক। ইয়েস, ইটস ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট ইন দিস থ্রেড ইজ অ্যাঙ্কারিং। আর আই থিঙ্ক অ্যাঙ্কারিংটাকে আমরা অনেকে কাইন্ড অফ ইগনোর করি, বিকজ অ্যাঙ্কারিং বেসিক্যালি বলছে যে আমার প্লেয়ার যখন অ্যাটাকে বল মুভ হচ্ছে তখন নিজের পজিশন থেকে ড্রিফট করবে না। সো দ্যাট এসেনশিয়ালি ট্রান্সলেটস টু যে যখন অ্যাটাকে সবাই ঢুকছে তখন আমার উইঙ্গারকে আমি বলেছি তুই এখানে থাক, এইরকম পজিশনে আরএমএফ এই লাইনটায় থাক, মেসি এই লাইনেই থাকবে অ্যান্ড মেসি উইল নট কাম ব্যাক। সো ইউ সি হাউ আবার কাস্টম ফরমেশন প্লে স্টাইলের সাথে এটা কানেক্টেড, রাইট? যে মেসির যে লাইনটা, মেসি উইল অলওয়েজ মেনটেন দ্যাট লাইন ইন অ্যাঙ্কারিং। ইট রিয়েলি ম্যাটার্স। আবার তুমি যদি একটু ওয়াইড ফরমেশনস খেলছো, তুমি চাও না তোমার প্লেয়ার ড্রিফট করুক ফ্রম ওয়ান সাইড টু ওয়ান সাইড, বা তুমি লক্ষ্য করছো যে তোমার যারা সেন্টার ব্যাকস তারা লেফট ব্যাক বা রাইট ব্যাকের জায়গায় চলে যাচ্ছে কাউন্টার করতে, উইচ বাই দ্য ওয়ে আমি লক্ষ্য করছি নতুন ফার্ডিন্যান্ড করছে অনেকটা। ইন দ্যাট কেস ইউ সেট ফার্ডিন্যান্ড টু অ্যাঙ্কারিং অ্যান্ড দ্যাট মিনস যে সেন্টার ব্যাকের জায়গাতেই থাকে। ওকে, কামিং ইনটু ডিফেন্স। আবার যখন টিম ডিফেন্সে যাচ্ছে কি হবে? দিস ওয়ান ইজ কোয়াইট সিম্পল। দেয়ার আর টু অপশনস দ্যাট ইউ হ্যাভ বাই ডিফল্ট, কাউন্টার টার্গেট আর ডিপ লাইন। ডিপ লাইন বলে যে তোমার প্লেয়ার যে রয়েছে, ধরো তোমার ডিএমএফ, তাকে তুমি চাও আরো ডিপে নেমে যেতে যখন কাউন্টার অ্যাটাক তোমার এগেনস্টে হচ্ছে বা তোমার অপোনেন্ট বিল্ড আপ করছে। ইউ উইল নোটিস যে তুমি তোমার অ্যাটাকার্সদেরও এটা দিতে পারো। সো তুমি যদি চাও যে তোমার লেফট মিড আরো নিচে নেমে আসে, দেয়ার ইজ আ ফিজিক্যাল লেফট মিড ইন ইয়োর টিম, this can definitely be used. Usually DMF CMF জন্য এটা ইউজ হয়। অ্যান্ড কাউন্টার টার্গেট আবার বলে যে আমার যে স্ট্রাইকার আছে দে শুড স্টে আপ, দে শুড নেভার কাম ডাউন। এটা কাইন্ড অফ একটা স্ট্যামিনা প্রিভেন্টেটিভ মেজার অ্যাকচুয়ালি। দিস ইজ টু সে যে আমি চাই যে আমার এই সেন্টার ফরওয়ার্ড পুরো সময়টা খেলুক। বা তুমি যদি ইন রিয়েল লাইফ মেসিকে দেখে থাকো, মেসি কিন্তু রেয়ারলি ড্রপস ডাউন বিকজ মেসি চায় পুরো 90 মিনিটটা খেলতে। সো ইন দ্যাট কেস ইউ সেট দেম আপ ফর আ কাউন্টার টার্গেট। যখন আবার তুমি যদি কাউন্টার অ্যাটাক লঞ্চ করতে পারো, ওই প্লেয়ারটা তোমার জন্য অ্যাভেলেবল থাকবে ফর আ থ্রু পাস। দ্যাট ইজ এসেনশিয়ালি দ্য ওয়ে কাউন্টার টার্গেট ওয়ার্কস। তুমি লক্ষ্য করবে টাইট মার্কিং, ম্যান মার্কিং ইজ ডিসেবলড, এগুলো ম্যাচের সময়তে এনেবলড হয়। টাইট মার্কিং এসেনশিয়ালি কি একটা প্লেয়ারকে মার্ক করছে, অনেকে মিলে একটা প্লেয়ারকে মার্ক করবে, জেনারেলি দ্যাট প্লেয়ার উইল বি মার্ক। ম্যান মার্কিং একটা স্পেসিফিক প্লেয়ারকে মার্ক করবে। ইফ ইউ আর সেটিং দিস, অ্যান্ড আই পার্সোনালি ডু দিস যখন আমার এগেনস্টে কোলার পরে, আমি তোমাকে বলতে পারি বি কেয়ারফুল দ্যাট তুমি যাকে দিয়ে ম্যান মার্কিং করছো সে যেন অ্যাকচুয়ালি ইকুইপড হয় ম্যান মার্ক করতে, অ্যান্ড ওদের টিমে যেন এরকম কোনো প্লেয়ার না থাকে যে সেই ম্যান মার্কিংয়ের সুযোগ নিতে পারবে, বিকজ কেউ কিন্তু সুযোগ নিয়ে অন্য প্লেয়ারকে নিয়ে বেরিয়ে যেতে পারে ওয়াইল তুমি যাকে দিয়ে ম্যান মার্ক করছো সে সেই পজিশনটা ওপেন রেখে দিয়েছে। সো বি কেয়ারফুল ওয়েন সেটিং আপ। এই দুটো তুমি লক্ষ্য করবে আমার একটা ডিফেন্স এখানে অফ আছে। দ্য রিজন ইজ বিকজ এইটাতে ইউজুয়ালি আমি টাইট মার্কিং, ম্যান মার্কিং এখন কাইন্ড অফ কনফিগার করি, প্রত্যেক ম্যাচ টু ম্যাচ এটা ভ্যারি করে। I usually go for tight marking more than man marking because I think tight marking ta ekটু বেশি flexible, but keep that in mind. Okay, and with that we move on to the next section, which is the manager. And manager ke niye ami ekta section rekhechi because specifically I want to talk about this link up play. It kind of matters, and I think eFootball 27 e aro notun amra link up plays dekhbo, but this is a very new-ish feature. At this point besh kichu din ache eta, but
এখনো এটার নতুন নতুন কম্বিনেশনস বেসিক্যালি বেরোচ্ছে, আর এটা ম্যানেজারের ওপর ডিপেন্ড করে যে এই ম্যানেজারের কি লিঙ্ক আপ প্লে রয়েছে। আমার এখানে ম্যানেজার হচ্ছে কাপেলো অন দ্য বেস লাইন ফিনিশিং আর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস বুস্ট করে, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। বাট দিস ইজ দি এরিয়া উইচ সেজ যে কাপেলো যখন তোমার ম্যানেজার, তখন তোমার টিমে কিছু কিছু পার্টিকুলার প্লেয়ার কিভাবে বিহেভ করবে। সি হাউ দিস ইজ বেসিক্যালি বিল্ট ইজ দ্যাট দুটো প্লেয়ারের মধ্যে ইন্টারাকশন নিয়ে লিঙ্ক আপ প্লে কথা বলে। আমার জন্য দের ইজ আ সেন্টার পিস অ্যান্ড এ কি ম্যান। সেন্টার পিস হচ্ছে যে কোনো ডিএমএফ যে অর্কেস্ট্রেটার, কি ম্যান হচ্ছে যে কোনো স্ট্রাইকার যে গোল পোচার, সিএফ যে গোল পোচার। বেসিক্যালি তোমার যদি এখানে রিকোয়ারমেন্টটা মিট হয় তাহলে সেই প্লেয়ারটা এখানে হাইলাইট হবে যে তুমি একে সিলেক্ট করতে পারো। দ্য ওয়ে ওভার দ্য টপ পাস ওয়ার্কস ইজ দ্যাট যখনই আমার কি ম্যানের কাছে বলটা পাঠানোর মতো পজিশনে থাকবে আমার সেন্টার পিস অর্থাৎ আমার ডিএমএফ, কি ম্যান তখন অ্যাগ্রেসিভলি মুভ করবে। তা তুমি যদি এই ভিজুয়ালাইজেশনটা দেখো, লক্ষ্য করো যে যখনই আমার বলটা চলে যাচ্ছে টুয়ার্ডস দ্য রেড প্লেয়ার উইচ ইজ দ্য সেন্টার পিস, তখনই কি ম্যান তাড়াতাড়ি তাড়াতাড়ি নিজেকে পজিশন করছে। পার্সোনালি আমি এটা খুব একটা এফেক্টিভনেস পাইনি এই পার্টিকুলার লিঙ্ক আপ প্লেটার, বাট এখন এটার অনেকগুলো ভেরিয়েশন আছে। অ্যান্ড যদিও এখন আর কোনো ম্যানেজার অ্যাভেলেবেল নেই ফর পারচেস বিকজ 27 আসছে, বাট নতুন যখনই ম্যানেজার আসছে মাথায় রাখো কনসেপ্টটা সেমই, দের উইল অলওয়েজ বি এ সেন্টার পিস অ্যান্ড আ কি ম্যান। সেন্টার পিস হচ্ছে যার কাছে বলটা গেলে এই বিহেভিয়ারটা ট্রিগার হয়, কি ম্যান হচ্ছে সেই প্লেয়ারটা যার বিহেভিয়ারটা ট্রিগার হয়। অ্যান্ড এই কম্বিনেশনটা ক্যান বি ভেরি লিথাল ইন কেস ধরো একটা এরকম প্লে স্টাইল বা লিঙ্ক আপ প্লে আছে যেখানে আমার ডিএমএফ এর কাছে বল গেল আর আমার কি ম্যান ইজ আ উইঙ্গার, এরকমও প্লে স্টাইল বা লিঙ্ক আপ প্লে রয়েছে। ইট অ্যাগেন ওভার রাইডস আমার প্লেয়ারের ডিফল্ট প্লেয়িং স্টাইল অ্যান্ড এটা উইল অলওয়েজ টেক প্রিসিডেন্স, অর্থাৎ লিঙ্ক আপ প্লে সবার আগে ট্রিগার হয়, প্লেয়িং স্টাইল তারপরে ট্রিগার হয়, which is the key factor এখানে। and it can be very useful if done right। এই যে ব্লু রাদার গ্রিন লাইনটা তুমি দেখছো সেইটা বলে দেয় যে পেরলো আর শেফচেঙ্কোর মধ্যে এখন এই মুহূর্তে লিঙ্ক আপ প্লেটা ইজ অ্যাক্টিভ। লাস্টলি ম্যানেজার বুস্টার্স, ইয়েস ম্যানেজারের বুস্টার ওরকম ম্যানুয়ালি অ্যাড করা যায় না। Essentially, manager booster in this case is predetermined, may change in eFootball 27, but এখনো অবধি সেরকম কোনো লিক্স নেই। আমার ম্যানেজারের বুস্টার্স আর ফিনিশিং অ্যান্ড ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, অল দ্যাট ইট সেজ ইজ তোমার সমস্ত প্লেয়ারের ফিনিশিং +1 বুস্ট হবে বিকজ অফ দিস ম্যানেজার, সব প্লেয়ারের ডিফেন্সিভ অ্যাওয়ারনেস +1 বুস্ট হবে বিকজ অফ দিস ম্যানেজার। অ্যান্ড লাস্টলি অবভিয়াসলি টিম প্লে স্টাইল প্রফিসিয়েন্সি ইজ আ ওল্ডার থিং, বাট এখন অ্যাট দিস স্টেজ মেটা নিয়ে আমরা যখন কথা বলবো তুমি লক্ষ্য করবে যে কিছু প্লে স্টাইল আবার হ্যাজ বিকাম মেটা, বাট দ্যাট ইজ দ্য নেক্সট লেয়ার, দ্য নেক্সট কনভারসেশন উইচ ইজ এখন মেটাটা কি। সো মেটা আমাদের ইউজুয়ালি বলে দেয় যে টপ প্লেয়ার্সরা লিডার বোর্ডে এইটা এখন খেলছে অ্যান্ড এই ফরমেশনটা আর এটা এখন চলছে। বাট একটা জিনিস আমি তোমায় বলতে পারি, অ্যান্ড দিস আই থিঙ্ক নেভার চেঞ্জেস, উইচ ইজ দ্যাট টপ প্লেয়ারদের খেলা দেখে মজা করা ডিফিকাল্ট, বিকজ ই ফুটবল কিন্তু একটা খুব পে টু প্লে, পে টু উইন আর ফ্রি টু প্লের মধ্যে বড় ব্যবধানের গেম বিকজ অফ দিস 150 প্লেয়ার বক্সেস, যেটা নিয়ে আমি আসছি একটু পরে। এসেনশিয়ালি যদিও তুমি একটা ফ্রি টু প্লে টিম খুব সলিড বানাতে পারো, দ্য টার্গেট ইজ নেভার টু চেজ দ্য মেটা বিকজ দের ইজ নো পয়েন্ট ইন ডুইং দ্যাট। বাট ফ্রম হোয়াট আই হ্যাভ ফাউন্ড আমার রিসেন্ট এক্সপেরিমেন্টেশন অ্যান্ড অবভিয়াসলি প্রোরা আরো নতুন নতুন কম্বিনেশন বার করতে থাকে, বাট রাইট নাও দ্য মেটা ইজ স্টিল अगेन লং বল কাউন্টার উইথ আ ভেরি সেন্টার ওরিয়েন্টেড ফরমেশন, অর্থাৎ আবার দ্য ওল্ড রিলায়েবল 4-3-1-2 একটা এএমএফ বা এসএস উইথ 2 স্ট্রাইকার্স। দ্য রিজন ইজ টিকি টাকা যে খেলাটা বা পিং পং ফুটবলটা ওয়ার্কস রিয়েলি ওয়েল এখনো কারেন্টলি উইথ ইফ ইউ হ্যাভ ফাস্ট গোল পোচার্স যারা খুব তাড়াতাড়ি গ্রাউন্ড কভার করতে পারে, ইফ ইউ হ্যাভ আনাদার সেন্টার ফরওয়ার্ড, তুমি যদি এখন রুনিকে ক্লেম করে থাকো বা আগুয়েরোকে, ওদের যা বিল্ড সেখানে এই দুটো স্ট্রাইকারটা কাইন্ড অফ ইজ গোয়িং টু বি দ্য স্ট্যান্ডার্ড। সিঙ্গেল স্ট্রাইকার্স আর হার্ড টু এক্সিকিউট আনলেস যদি তোমার কাছে কোলার থাকে, কোলার ইজ কাইন্ড অফ দ্য চিট কোড সিঙ্গেল স্ট্রাইকারে, বাট two striker is always my default whenever I'm going with it. Long ball counter essentially makes it so that আবার উইথটা বেশি টিমের, রাইট, কাউন্টার অ্যাটাক ওরিয়েন্টেড ফুটবল, বাট দিস কম্বিনেশন ইউজুয়ালি is standard, two strikers with long ball counter
The other thing is, wide তুমি যদি খেলছো, একটা LMF RMF formations are a bit better than লেফট উইঙ্গার রাইট উইঙ্গার, বিকজ তাহলে তোমার 4 at the front এমনিও হচ্ছে, রাইট? তুমি 4টে প্লেয়ারকে সামনে খেলাচ্ছ, বাট this LMF actually can go downwards, and তোমার কাছে যদি পার্কের এই কার্ডটা থাকে, who is a very physical LMF, তাহলে you can actually play them and expect them to contribute to the defense versus একদমই ডিফেন্সে কন্ট্রিবিউট না করা লেফট উইঙ্গার অ্যান্ড রাইট উইঙ্গার। সো আই থিঙ্ক তুমি যদি একটা গো টু ফরমেশন দেখছো, দেন ইউ ক্যান ডেফিনেটলি কপি এই যে ফরমেশনটা যেটা আমি এখন খেলি, বা ইউ ক্যান গো ফর দ্য 4-3-1-2 যেটা AMF অ্যাট দ্য সেন্টার। সো এসেনশিয়ালি ইট লুক সামথিং লাইক দিস, অ্যান্ড দেন এই প্লেয়ারটা এখানে। বাট অ্যাগেন আমি লেটলি এই ফরমেশনটা খেলে একটু বেশি মজা পাচ্ছি, সো আই এম স্টিকিং টু দিস। ফরমেশনস আর অ্যাগেন আপ টু ইউ, he is having fun, just মেটাটা সম্পর্কে আমি ভাবলাম একটু কথা বলাটা দরকার। ওকে, লেটস মুভ টু প্লেয়ার স্কিলস, স্পেসিফিক্যালি নতুন প্লেয়ার স্কিলস যেগুলো এখন eFootball 26 এর এন্ডের দিকে কাইন্ড অফ অ্যাড হয়েছে। নাও when we come to player skills, this is essentially something যেটা কিন্তু ইনবিল্ট থেকে যায় আমার প্লেয়ারের জন্য, অ্যান্ড ওয়ান অফ দি এক্সাম্পলস নতুন প্লেয়ারের তুমি যদি নাও, সেটা হচ্ছে ফার্ডিন্যান্ডকে তুমি যদি দেখো, he has something called, এখানে সোজাসুজি স্কিলসে এলে, এরিয়াল ফোর্ট। সো এই ডিটেলগুলো পাওয়াটা একটু আই থিঙ্ক ডিফিকাল্ট, অ্যান্ড সেই কারণে আই থট যে আমি নিজের জন্য আর আমাদের সবার জন্য এটাকে কম্পাইল করে এক জায়গায় নিয়ে আসবো। সো দিস ইজ এসেনশিয়ালি দি এন্টায়ার লিস্ট অফ নতুন প্লেয়ার স্কিলস যেগুলো এখন গেমে আছে। লেটস স্টার্ট উইথ এরিয়াল ফোর্ট। এরিয়াল ফোর্ট এসেনশিয়ালি সেলস কিছুই না, কিছু কিছু স্কিল এখানে তুমি দেখবে একটু কম এফেক্টিভ, কিছু কিছু একটু বেশি এফেক্টিভ। এরিয়াল ফোর্ট এসেনশিয়ালি বলে যে তোমার প্লেয়ারের এরিয়াল ডিফেন্সটা ইজ আ বেট হায়ার। অ্যাক্সিলারেশন বার্স্ট এসেনশিয়ালি তোমাকে বলে যে এই যে প্লেয়ারটা এই যখন ড্রিবল করা শুরু করবে, ফার্স্ট যে টাচটা আর অ্যাক্সিলারেশনটা, অর্থাৎ দ্য ফার্স্ট ফিউ সেকেন্ডস, দ্য time taken to reach the maximum speed is much quicker. So acceleration burst is very good for players like Neymar, ভালো player ID থাকলে, because they can really bridge that gap, মানে স্পিডের গ্যাপটা খুব তাড়াতাড়ি ওরা ব্রিজ করতে পারে। অ্যাটাক ট্রিগার আবার কমপ্লিটলি নিউ, এটা দিস ইজ ফেয়ারলি রিসেন্ট, অ্যান্ড এটাও আবার বলে যে এই যে প্লেয়ারটা তার কাছে যদি বলটা থাকে, তাহলে তার আশেপাশে প্লেয়ারদের অফেন্সিভ অ্যাওয়ারনেস বা অ্যাটাকিং অ্যাওয়ারনেস বেড়ে যায়। দিস অ্যাটাক ট্রিগার ইজ সামথিং যেটা আমরা রিসেন্টলি দেখতে পাই একটা ফ্রি টু প্লে কার্ডে, অ্যান্ড ইয়েস তুমি যদি এই কার্ডটাকে ক্লেম করে থাকো আমার রিসেন্ট ভিডিও দেখে তাহলে শাউট আউট, বাট আমরা অনেকে ফ্রি পুলে পেয়েছি অ্যান্ড আমরা কখনো খেলাইনি। দ্যাট ইজ শিনজি ওনো। ইউ গো টু শিনজি ওনো, গো ডাউন স্টেয়ার্স, সি এখানে অ্যাটাক ট্রিগার লেখা আছে, অ্যান্ড অ্যাটাক ট্রিগার ইজ দ্য রিজন ওয়াই ওনো মাইট বি গেটিং দ্য বল, অনু কাছে বলটা এলো, অ্যান্ড তোমার আশেপাশের প্লেয়াররা নিজেদেরকে আর একটু বেটার পজিশন করলো। সো দ্যাট ইজ হোয়াট অ্যাটাক ট্রিগার ইজ। ভেরি গুড CMF AMF এদের জন্য, নট সো গুড ফর উইঙ্গার্স বা কার্ডস লাইক দ্যাট। ব্লিটজ কার্লার আই থিঙ্ক তুমি অলরেডি জানো, ভুলভাল কার্লার, বুলেট হেডার, অ্যাগেন এজড ক্রসিং, এগুলো বেশ কিছুদিন ধরে আছে। ফোর্ট্রেস আবার তুমি জানো ডিফেন্সিভ প্লেয়ারদের জন্য খুবই ভালো, in some cases DMF দেরও থাকে এটা। গেম চেঞ্জিং পাস রিয়েলি রিয়েলি গুড CMF দের জন্য, বিকজ তোমার প্লেয়ার যদি হাফ টাইমে অ্যাকচুয়ালি দেখছে যে তোমার টিম হারছে, ইন দ্যাট কেস প্লেয়ারের পাসিং অ্যাকিউরেসি বেড়ে যায়। ইম্পর্টেন্ট টু নো, বাই ডিফল্ট গেম চেঞ্জিং পাস কিছু করে, হাফ টাইমে তুমি যদি হারছো তবেই কিন্তু গেম চেঞ্জিং পাস ম্যাটার করে। Then there are a couple of goalkeeper oriented skills, directing defense, spirit road. In my experience, not a lot of effectiveness that I have seen এগুলোর জন্য। It's not going to be আবার funny game changing, but it is good to have. Goalkeeper এর জন্য it really doesn't matter so much and doesn't make a player must pull because এগুলো রয়েছে। তারপরে যেগুলো definitely must পুলের ক্যাটাগরিতে চলে যায় যদি এই স্কিলগুলো থাকে, সেটা হচ্ছে লং রিচ ট্যাকেল। প্লেয়ারের ট্যাকেলিং, স্ট্যান্ডিং ট্যাকেল বাই দ্য ওয়ে, নট স্লাইডিং, সেটার রেঞ্জ অ্যান্ড সাকসেস রেট বাড়িয়ে দেয়। ডিফেন্সিভ প্লেয়ারদের চিট কোড এসেনশিয়ালি, সেন্টার ব্যাকদের। লো স্ক্রিমার, অ্যামেজিং স্কিল, নতুন আগুয়েরোর এই স্কিলটা আছে, পাওয়ারফুল লো স্ক্রিমার। সো এসেনশিয়ালি তুমি যদি স্টানিং শট মারছো অ্যাট 50% নিচে পাওয়ার, অর্থাৎ লো
পাওয়ার স্টানিং শট তুমি যদি মারো তাহলে এই প্লেয়ারের অ্যাকিউরেসি স্টানিং শটের বেড়ে যায়। দিস ইজ আ ভেরি গুড স্কিল ইফ ইউ হ্যাভ ইট, অ্যান্ড ফ্রি টু প্লেতেও এখন এটা অ্যাভেলেবল। ম্যাগনেটিক ফিট ড্রিবলিং এর জন্য অ্যামেজিং, তোমার প্লেয়ারের মার্কিং থাকলেও সেই প্লেয়ার ভালো ড্রিবল করতে পারে। ইন রিয়েল লাইফ ম্যাগনেটিক ফিটের বেস্ট এক্সাম্পল ইজ নেইমার। অ্যাগেন মোমেন্টাম ড্রিবলিং বেশ কিছুদিন ধরে রয়েছে এটা, বাট মোমেন্টাম ড্রিবলিং অ্যান্ড ম্যাগনেটিক ফিটের ডিফারেন্সটা এটাই যে মোমেন্টাম ড্রিবলিং আই থিঙ্ক সবসময় বাই ডিফল্ট যেহেতু ট্রিগার করছে, কুইকার ট্রানজিশনে হেল্প করে মোমেন্টাম ড্রিবলিং, অর্থাৎ স্কিল মুভসে মোমেন্টাম ড্রিবলিংটা হেল্প করে ইন মাই এক্সপিরিয়েন্স, আর বল স্পিডটা তুলতে হেল্প করে। অর্থাৎ আবার অ্যাক্সিলারেশন বার্স, মোমেন্টাম ড্রিবলিং এগুলো কাছাকাছি কিন্তু নট টু ফার অ্যাওয়ে, বাট এসেনশিয়ালি একটা ড্রিবলিং ওরিয়েন্টেড উইঙ্গার বা আবার ভালো এএমএফ এর জন্য মোমেন্টাম ড্রিবলিং ম্যাটার্স আ লট, while magnetic feet কোনো সেন্টার ফরওয়ার্ডও অ্যাপ্রিসিয়েট করতে পারে, বিকজ ইট অ্যাকচুয়ালি ইনক্রিজেস যে ওরা বলটা ধরে কত ভালোভাবে রাখতে পারবে। শিল্ডিং আগে ই ফুটবলে অনেক বড় ছিল, অর্থাৎ বল ধরে রাখা, এখন সেটা অনেক কমে গেছে বিকজ সেন্টার ব্যাকস আর ভেরি গুড। সেখানে ম্যাগনেটিক ফিট ইজ কাইন্ড অফ আ গুড স্কিল টু হ্যাভ। ফেনোমেনাল ফিনিশিং অ্যান্ড ফেনোমেনাল পাস এসেনশিয়ালি তোমার পাসের অ্যাকিউরেসি বাড়ায়, শটের অ্যাকিউরেসি বাড়ায়, দ্যাট ইজ অ্যাবাউট ইট। ফেনোমেনাল পাস সবসময় অ্যাক্টিভ থাকে, বাট এখানে একটু ওপরে তুমি যদি যাও, মনে আছে একটা স্কিল নিয়ে আমরা কথা বলছিলাম যেটা হাফ টাইমের পরে ট্রিগার হয়, ইয়েস দ্যাট ইজ দ্য গেম চেঞ্জিং পাস। গেম চেঞ্জিং পাস ফিক্সড নয় বা ভেরিয়েবল, ফেনোমেনাল পাসটা ইজ অলওয়েজ ট্রিগারিং। কাসি উইল পাওয়ার, নতুন রুনিকে যারা ক্লেম করেছো ইউ নো অ্যাবাউট উইল পাওয়ার। উইল পাওয়ার ক্রমশ শটের এফেক্টিভনেস বাড়ায়। ইফ ইউ রিড দ্য ডেসক্রিপশন ইট ইজ সেইং যে যত বেশি ওরা শট নেবে তত তার অ্যাকিউরেসি বাড়বে। সো রুনি যদি ফার্স্ট শটটা মিস করে, সেকেন্ড শটে ওর অ্যাকিউরেসি বাড়ছে বাই 5 to 6%, অ্যান্ড এরকমভাবে জিনিসটা চলতে থাকে। ইট ইজ নট এক্সপোনেনশিয়াল, মানে এরকম না যে 10 নম্বর শটে 100% অ্যাকিউরেসি হয়ে যাবে, অ্যান্ড তুমি এক্সপেক্টও করতে পারো না একটা প্লেয়ারকে 10টা শট নিতে না ম্যাচ, বাট এফেক্টিভনেস বাড়ায় শটের। দ্যাট ইজ দ্য মেইন থিং উই হ্যাভ টু ডু। অ্যারাউন্ড 8 শটস ইউ ক্যান এক্সপেক্ট যে তোমার প্লেয়ারের অ্যাকিউরেসি বা effectiveness will be almost increasing by 50%. So more shots you take the better. দুমদাম শট নিতে থাকো রুনিকে তুমি যদি ক্লেম করতে থাকো। আর লাস্টলি ভিশনারি পাস, তোমার প্লেয়ারের ফার্স্ট টাইম বল কন্ট্রোল আর ওয়ান টাচ পাসেসের এফেক্টিভনেস এই স্কিলটা বাড়ায়। বাট আবার পাসিং এর ব্যাপারে আমি যদি কথা বলি, আর আবার আমি ফেরত চলে আসি, আই থিঙ্ক দ্য ওয়ে আই উড র্যাঙ্ক দিজ ইজ দ্যাট ফেনোমেনাল পাস ইজ a very good skill to have, the best, তারপরে এখানে গেম চেঞ্জিং পাস, অ্যান্ড লাস্টলি ভিশনারি পাস। এইটা হচ্ছে টিয়ার লিস্ট ইন টার্মস অফ ফুল ভ্যালু। অ্যাবসলিউটলি ব্রোকেন স্কিলস যদি তুমি বলো তাহলে এখানে হচ্ছে অ্যাটাক ট্রিগার, ইয়েস ভেরি ভেরি গুড স্কিল। অ্যাক্সিলারেশন বার্স্ট ভেরি ভেরি গুড স্কিল। এরিয়াল ফোর্ট অতটা ইন মাই এক্সপিরিয়েন্স ইজ নট দ্যাট গুড। ব্লিটজ কার্লার আগের থেকে এখন এফেক্টিভনেস কম, বিকজ ব্লিটজ কার্লার ওরা লো নাম্বারসদেরও দিয়ে দিচ্ছে, বাট Blitz Curler is still sometimes good. Fortress, amazing. Edged crossing, still busted. Bullet header, still busted. Pay to win যে স্কিল এখানে 100% মানে আমি দেখেছি ভালো কাজ করতে, দ্যাট ইজ লং রিচ ট্যাকল, দ্যাট ইজ ফোর্ট্রেস। সো এসেনশিয়ালি ডিফেন্সিভ স্কিলগুলো, ইট রিয়েলি রিয়েলি ম্যাটার্স। Alright, so with all of this, let's come to the last section, which is kind of the pay to play section. সেটা হচ্ছে তুমি যদি ফ্রি টু প্লে এই গেমটা খেলছো, আজকের ডেটে দাঁড়িয়ে তুমি ফুল ভ্যালিউটাকে কিভাবে সর্ট করবে। বাই ফুল ভ্যালিউ আই মিন যে আজকের ডেটে তুমি লক্ষ্য করবে there are 3 types of boxes যেগুলো আসে। কমনলি যে বক্সটা অফকোর্স আগেও আসতো এখনো আসে, দ্যাট ইজ দিস 150 প্লেয়ার ফুল বক্স, যেখানে তোমার 13,500 কয়েন লাগে পুরো বক্সটা ক্লিয়ার করতে। এর জুসড আপ একটা ভার্সন কিন্তু আজকাল আসে এই গেমে, এই রোনাল্ডো মেসির প্যাকটা ইজ আ প্রাইম এক্সাম্পল, which is the 250 player box. Difference being 250 player boxে কিন্তু এই কার্ডগুলো থাকে, অর্থাৎ it is not just the 2 or 3 cards যেটা স্ট্যান্ডার্ড 150, there are more cards, but again the effectiveness এই প্লেয়ার্সদের really vary, মানে সবসময় এটা না যে এই যে নেইমারটা এলো জাস্ট বিকজ ও এই প্যাকে আছে দ্যাট মিনস হি ইজ ভেরি গুড। আর হ্যাঁ, আরেকটা প্যাক সেটা হচ্ছে 50 প্লেয়ার প্যাক, অনেক সময় তুমি লক্ষ্য করবে এটা 48 আওয়ার্সেরও ডিউরেশনে আছে। এখন বোজিনিয়া আছে এখানে, রাইট? eFootball 27 এর আগে বোজিনিয়ার এই কার্ডটা এসছে, অ্যান্ড সি ডিরেক্ট টিম ডিফেন্স রয়েছে, অ্যাটাক ট্রিগার রয়েছে এই কার্ডটার। সো
Why you may think that 50 player packs are very good because তুমি খুব সহজে পেয়ে যাবে এটা, রাইট? তোমার 5টাই পুল করতে হয়, so it's actually a much lower threshold of entry. 900 into 5 is only 4500 coins. 4500 কয়েনে তুমি একটা বক্স ক্লিয়ার করতে পারো। থিঙ্ক অফ ইট দিস ওয়ে যে তুমি 4500 কয়েনে একটা প্লেয়ারের জন্য যাচ্ছ, অ্যান্ড ওয়ার্স্ট কেস সিনারিও তোমাকে ওই 4500 কয়েনই খরচা করে দিতে হবে, রাইট? গ্যাম্বলিং এ প্রবলেমটা এটাই ই ফুটবলের, সেটা হচ্ছে যে সবসময় তখনই তুমি কোনো প্যাক ওপেন করছো ফ্রি টু প্লে হিসেবেও, বি প্রিপেয়ার্ড টু গো অল দ্য ওয়ে। এটা হতেই পারে যে তোমাকে অল দ্য ওয়ে চলে যেতে হবে, লাকি মানুষ হয়, আমিও একবার দুবার 10 পুল করে প্লেয়ার্স পেয়েছি, বাট আই থিঙ্ক সেটার জন্য সবসময় যাওয়াটা কাইন্ড অফ রিস্কি, অ্যান্ড কোনো গ্যারেন্টি দেখো অনেস্টলি নেই যে তুমি এতগুলো কয়েনের পরে সবসময় প্লেয়ার পাবেই। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট আ প্লেয়ার, ইফ ইউ রিয়েলি আর প্রিপেয়ারিং যে একটা প্লেয়ার আসবে তার জন্য আমি খরচা করবো, ইট ইজ অলওয়েজ বেটার টু ওয়েট অ্যান্ড সেভ পয়েন্টস, অ্যান্ড সেই ক্ষেত্রে পুল ভ্যালিউতে 50 প্লেয়ার প্যাকস আর ইউজুয়ালি নট দ্য ওয়ে টু গো, সিম্পলি বিকজ অ্যাগেন দ্য এন্ড গোল ইজ যে ভালো প্লেয়ার্সদের দিয়ে টিম বানানো, রাইট? অ্যান্ড সেখানে 4500 করে কয়েন যদি তুমি খরচা করতে থাকো ইন এভরি সিঙ্গেল বক্স, অ্যান্ড প্লেয়ারগুলো যদি অতটা ভালো না হয়, লাইক বোজিনিয়া এখানে শো টাইম, দেন আলটিমেটলি কখনোই তুমি একটা বড় বক্স ক্লিয়ার করতে পারবে না যেখান থেকে তুমি 13,500 দিয়ে তিনটে প্লেয়ারই পেয়ে যাচ্ছ, বা ইভেন বেটার নাও এই 250 যেগুলো কাইন্ড অফ একটা স্ক্যাম। বাট সামহাউ ইফ ইউ হ্যাভ দ্য পেশেন্স উইচ লাইক 1.5 বছরের আই থিঙ্ক বেশি লাগে 250 প্লেয়ার প্যাক্সের জন্য সেভ করতে, ইউ গেট আ লট অফ প্লেয়ার্স ফ্রম দিস বক্স, রাইট? এখানে বেসিক্যালি তুমি অলমোস্ট একটা টিমের মেজর পজিশনগুলো কভার করতে পারো। সো ইফ আই ওয়াজ টু র্যাঙ্ক দিস বক্সেস, আই উইল ডেফিনেটলি সে যে আলটিমেটলি পেশেন্সের ব্যাপার, আলটিমেটলি তোমার পছন্দের প্লেয়ারের ব্যাপার, বাট 50 বক্সেস আর ইউজুয়ালি নট দ্য ওয়ে টু গো। 50 বক্সেসে আমি চেষ্টা করি পুলস না করার, এখানে ফ্রি পুলসই আমি করেছি বোজিনিয়ার বক্সে। 150-র জন্যই আমি ইউজুয়ালি বাঁচাই, বিকজ 150 দিয়েই আমি টিম বানিয়েছি। ফর এক্সাম্পল, আমি তোমাকে এখানে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমি যখন পুল করেছিলাম এই ভিয়েরার বক্সের জন্য, আমি একই বক্স থেকে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার ভিয়েরা মালদিনি দুজনকেই পেয়েছিলাম, অ্যান্ড থার্ড আরেকটা প্লেয়ার ছিল ওখানে, থুরাম ছিল, 3টে এপিক ছিল। সো একটা বক্স থেকে আমি আমার ডিফেন্সের অনেকটা সর্ট করে নিতে পারি। সো দ্যাট ইজ হাউ আই গো অ্যাবাউট বক্সেস। আর লাস্টলি হ্যাঁ, প্লেয়ার অফ দ্য উইকস, দেখো অনেস্টলি ওয়েট ফর দ্য নতুন প্লেয়ার অফ দ্য উইকস যখন সিজন শুরু হচ্ছে, বিকজ অনকোড স্টার্স যারা আছে 30টা প্লেয়ার আছে এখানে, most of them are just okay, they are not that good, they are not that great. Player of the days তুমি যদি নিয়ে থাকো ওয়ার্ল্ড কাপ থেকে, well and good, if not avoid this pack, wait for good player of the weeks. Generally player of the weeks এর কোয়ালিটি এখন নিচের দিকেই যাচ্ছে, it's not really going up. Let's hope যে eFootball 27 it gets fixed, but always again full value, it always matters যে তুমি as many players as possible effective পাও, as opposed to একটা ভালো প্লেয়ার পাওয়া আর বাকিদেরকে খারাপ পাওয়া। সো 150 বক্স হচ্ছে টার্গেট, 250 হচ্ছে অ্যাসপিরেশনাল, আর 50 প্লেয়ার্স মোস্টলি অ্যাভয়েড। ওকে, সো উইথ দ্যাট আজকের গাইডের মোস্টলি আমরা এন্ডে পৌঁছেছি। দেখো এখন ট্রেজার লিঙ্ক চলছে, এখন লেজেন্ডস অ্যাসেম্বল চলছে, সো অনেস্টলি দিস ইজ আ গ্রেট টাইম টু স্টার্ট প্লেইং। অলরেডি তুমি কিছু না করেই এখান থেকে 2টো প্লেয়ার পেয়ে যাচ্ছ, ওয়ান ফ্রম ফ্রি পুল, ওয়ান ফ্রম কন্ট্রাক্ট। সো তুমি যদি অন দি এজ ছিলে যে আবার আমি ফুটবল খেলা শুরু করবো কিনা, নাও ইজ কাইন্ড অফ আ গুড টাইম টু স্টার্ট। অ্যান্ড ট্রেজার লিঙ্ক থেকেও তুমি যদি কাউকে পাও, অবভিয়াসলি দ্যাট ইজ অলসো ভেরি ভেরি লাকি। বাট জেনারেলি রুল অফ থাম্ব হচ্ছে অ্যাজ আ ফ্রি টু প্লে প্লেয়ার ইউ ক্যান ভেরি কুইকলি বিল্ড আ ডিসেন্ট এনাফ টিম, অর্থাৎ অলদো তুমি 3000 যে যাচ্ছ না, বাট ইজিলি তুমি 2000 2500 পৌঁছে যাবে কিছুদিন খেলতে থাকলে, রাইট? অ্যান্ড 27-এ আমরা এক্সপেক্ট করবো আরো বেশি ফ্রি টু প্লে অপশনস। ইন থিওরি মেজরিটি ফ্রি টু প্লে যে পুলসগুলো আসে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বক্সেস থেকে আসে না, সেগুলো কিন্তু আসে এই ইভেন্টগুলো থেকে, যেগুলোর আমি আরো বেশি চাইবো এই ফুটবলের থেকে 27-এ। বাট প্লেয়ার পুলস নিয়ে অলওয়েজ ইটস গুড টু হ্যাভ পেশেন্স ইজ হাউ ভালো টিম তৈরি হয় এই ফুটবলে। অ্যান্ড দ্য পজিটিভ ইজ যে তুমি জানো এটা, তুমি যদি ভেটারান হও, যে একবার তুমি একটা ভালো টিম বানালে সেটা কিন্তু নিয়ে তুমি অনেক দিন খেলতে পারবে। হ্যাঁ, গ্যাপ ক্রমশ বাড়ছে, পে টু উইন আর
ফ্রি টু প্লের গ্যাপটা ইজ ইনক্রিজিং আ লট। বাট ইভেন টুডে আজও আমি স্মার্ট অ্যাসিস্ট অফ করে আমার এই টিমটা, যেটা আই থিঙ্ক অ্যাট দিস পয়েন্ট কিছু কিছু প্লেয়ার আছে যারা অলমোস্ট 3-4 বছর পুরনো, আই থিঙ্ক, মানে আমার এক্স্যাক্টলি মনেও নেই, আমার মনে আছে ফার্স্ট প্লেয়ার আমি ড্রগবাকে নিয়েছিলাম ফ্রম আ বক্স এই রিসেন্ট টাইমসে। আই স্টিল প্লে উইথ হিম, 1420টা ম্যাচ আমি খেলেছি এই কার্ডটাকে নিয়ে। সো ইউ ক্যান স্টিল হ্যাভ আ লট অফ ফান তুমি যদি একটু ইউনো ঠিকঠাক বক্সে পুল করো অ্যান্ড এভরিথিং। বাট ডেফিনেটলি লেট মি নো তুমি যদি এখন ফেরত এসে থাকো ইন দ্য গেম, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স, কেমন লাগছে তোমার। আর মেবি একটা লাইভে তোমার সাথে আমার খেলাও হয়ে যাবে এর মধ্যে কখনো। বাট আবার কোনো যদি সাজেশনস তোমার থাকে, তুমি যদি একটা প্রো হও যে অবভিয়াসলি আরো বেশ কিছুদিন ধরে খেলছো রিসেন্ট টাইমসে, লেট মি নো হাউ ইউর এক্সপিরিয়েন্সেস ইন দ্য কমেন্টস। থ্যাংকস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা ভিডিওতে। বাই বাই।